আপনারা কি ভাবছেন বাংলাদেশ পুরাটাই হাতে, এখন পুরাটাই হাতে। জাকির নায়েক আসছে, জাকির নায়েক আসবে, একটু বক্তৃতা করবে, দিল্লির খারাপ লাগছে, এই জন্য ঢাকায় উনি আসতে পারবে না। তাহলে জাকির নায়েক মালয়েশিয়া যাইতে পারে, কাতারে যাইতে পারে, আফ্রিকায় যাইতে পারে, সারা পৃথিবীতে সে যায়, আর বাংলাদেশে আসতে পারে নাই মানে কি? জাকির নায়েককে কে বাধা দিছে? কাজী ইব্রাহিম, আজহারি, ডক্টর শফিকুর রহমান বাধা দিছে? কে দিছে? বাধা দিছে, বাধা দিছে, বাধা দিছে, বাধা দিছে। এগুলো সন্ধ্যা, এগুলো বাহ্যিক বাংলাদেশের কথা বলে, ভিতরে এগুলি দালাল, এরা মুনাফিক কোরআনের ভাষায়। কাতালাহুমুল্লাহ, আল্লাহ লানত এসব মুনাফিক চরিত্রের দুমুখাগুলির উপরে একরকম, ভেতরে আর একরকম। এদের ভিতরে যে বাংলাদেশের ইসলাম আলিম ওলামার বিরুদ্ধে আগ্নেয়গিরির সমান আগুন জ্বলতেছে। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, এদের মুখ থেকে, মুখ ফসকে কিছু ঘৃণার কথা প্রকাশ পেয়ে যায়। ভিতরে যদি আগ্নেয়গিরি থাকে, একটু হইলো লাভা তো বাইর হইব রে ভাই, সব মামলা তুলি নিমু। আর তো লাগে না রে ভাই, আর তো কিছু লাগে না, বুঝাই তো গেল, সব মামলা ওনারা তুলে নিবেন। তাহলে হাজার হাজার শিশু, কিশোর, নারী, পুরুষ, আলিম ওলামা যে হলো, এই দেশপ্রেমিক, বাংলাদেশ প্রেমিক নেতাগুলি যে জ্বলল, হ্যাঁ, দেশান্তরিত হলো, সারা জাতিরে জ্বলন্ত কড়াইয়ের উপরে কই মাছ ফেলে যেরকম বাজি করে, এরকম ফ্রাই করছে ওনারা। ওনাদেরকে আপনি মাফ করে দেবেন?